মোবাইল দেখা বন্ধ করো। কি বলতে পারি আমরা? স্টপ ওয়াচিং মোবাইল। ওকে। অতিরিক্ত চিন্তা করো না। ডোন্ট ওভার থিঙ্ক। ওকে। তোমার ঘাড় বৃষ্টির জন্য ম্যাচটি বাতিল হয়েছিল। তাহলে দ্য ম্যান ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ক্যান্সেলড মানে বাতিল করা, আর হচ্ছে জন্য মানে হচ্ছে ইংরেজি ডিউ টু। খুব দারুণ ইংরেজি, হ্যাঁ, মনে রাখবে। তাহলে ফাইনাল অ্যান্সারটি কী হলো? দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ওকে। এখানে থুতু ফেলো না। ডোন্ট স্পিট হেয়ার। স্পিট মানে হচ্ছে থুতু ফেলা। ওকে। লোকটি শিক্ষিত ছিল না। দ্য ম্যান ওয়াজ নট এডুকেটেড। ওকে। কারণ দেখো, এডুকেটেড মানে কি? শিক্ষিত। যেহেতু এডুকেটেড মানে শিক্ষিত ছিল না, ওই জন্য আমি নট ব্যবহার করেছি, নট এডুকেটেড। ওকে। তুমি চাকরির জন্য উপযুক্ত। ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। এখানে উপযুক্ত ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট। ওকে। আর চাকরি ইংরেজি আমরা সবাই জানি জব, এই জন্য আমি কি লিখেছি? ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করেছিল। ইংরেজিটি লিখেছি দ্য ডগ ওয়াজ চেজিং আ র্যাট। এখানে দেখুন, চেজিং মানে হচ্ছে তাড়া করা, ব্র্যাকেটের মধ্যে লিখেছি রানিং আফটার। রানিং আফটার মানেও কিন্তু তাড়া করা। তাহলে আমরা লিখতে পারি দ্য ডগ ওয়াজ রানিং আফটার এ র্যাট। ওকে। নেক্সট সেন্টেন্স, পুলিশ চোরটিকে তাড়া করেছিল। কি লিখেছি ইংরেজিটি? দ্য পুলিশম্যান ওয়াজ চেজিং অর রানিং আফটার আ থিপ। এখানে দেখুন, চেজিং মানে তাড়া করা, সেম রানিং আফটার মানেও তাড়া করা। ওই জন্য আমরা লিখতে পারি সেন্টেন্সটি দ্য পুলিশম্যান ওয়াজ রানিং আফটার আ থিপ। ওকে। সততাই শ্রেষ্ঠ পন্থা। ইংরেজিটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু মোস্ট কমন সেন্টেন্স, আমরা সবসময় ইউজ করি। নট অনলি দ্যাট, এটা কিন্তু ইউনিভার্সাল ফ্যাক্ট ইন আওয়ার লাইফ অর ইন আওয়ার সোসাইটি। ওকে। যে সততা মানে হচ্ছে কি, অনেস্টি হলো সব থেকে ভালো উপায়। সে গতকাল চিঠিটি লিখেছিল। কি লিখেছি ইংরেজিটি? হি রোট দ্য লেটার ইয়েস্টারডে। এখানে দেখুন, সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেহেতু গতকাল, ওই জন্য রাইটের পাস্ট ফর্ম হয়েছে রোট। ওকে। আর যেহেতু ইয়েস্টারডে বোঝাচ্ছে, অবশ্যই পাস্ট টেন্স। ওকে। আমার কাছে এসো। কি লিখেছি ইংরেজিটি? কাম টু মি। ওকে। শীতল একটি চাকরি খুঁজছে। ইংরেজিটি হবে শীতল ইজ লুকিং ফর এ জব। ওকে। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। এখানে দেখুন, ইজ লুকিং ফর লিখেছি, তার মানে কি অবশ্যই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে। আমার ঘুম ঘুম পাচ্ছে। ইংরেজিটি হবে আই ফিল স্লিপি। ওকে। আমরা প্রায় বলি যে ঘুম পাচ্ছে, যাই ঘুমাতে যাই, তাহলে আমরা কি বলতে পারি? আই ফিল স্লিপি। বেশি খেও না। কী হবে ইংরেজিটি? ডোন্ট ইট মাস। অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, মানে পরামর্শ দেওয়া হচ্ছে যে বেশি খেও না, ক্ষতি হতে পারে। ওকে। কখনো আশা ছাড়বে না। কী হবে ইংরেজিটি? ডোন্ট গিভ আপ হোপ। গিভ আপ মানে হচ্ছে ছাড়া বা ত্যাগ করা, আর হোপ মানে আশা, ওই জন্য আমি লিখেছি ডোন্ট গিভ আপ হোপ। অবশ্যই কিন্তু এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।